আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে একটি বাক্য দেখি। প্রথমে, দেখতে দেখতে খাবার তৈরি, দেখতে দেখতে সে পৌঁছে গেছে, দেখতে দেখতে 12টা বেজে গেছে। এই বাক্যগুলো আমরা বাংলায় খুবই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না এই বাক্যগুলো কিভাবে ইংলিশে ব্যবহার করতে হয়। সেই জন্য আজকে আমরা শিখব এই বাক্যগুলো কিভাবে আমরা ইংলিশে বলতে পারি। যেমন দেখতে দেখতে, এটাকে আমরা বলতে পারি ইন নো টাইম। ইন নো টাইম, এটা মানে হলো দেখতে দেখতে। দেখতে দেখতে আপনি বলতে পারেন চোখের পলকে, এটাও বলা যেতে পারে। চোখের পলকে, চোখের পলকে। ইন নো টাইম মানে হলো দেখতে দেখতে এবং চোখের পলকে পলকে। দেখেন, তাহলে একটা বাক্য দেখি। দেখতে দেখতে খাবার তৈরি, দেখতে দেখতে খাবার তৈরি, এটা হলো খাবার তৈরি। ফুড, ফুড ইজ রেডি। খাবার তৈরি ইন নো টাইম। দেখতে দেখতে খাবার তৈরি, দেখতে দেখতে মিন্স ইন নো টাইম, খাবার তৈরি ইংলিশ হলো ফুড ইজ রেডি। এবার দেখি পরবর্তী বাক্যটা। দেখতে দেখতে সে পৌঁছে গেছে, সে পৌঁছে গেছে ইংলিশ হলো হি হ্যাজ অ্যারাইভড। হি হ্যাজ অ্যারাইভড, সে পৌঁছে গেছে। দেখতে দেখতে, দেখতে দেখতে ইংলিশ হলো ইন নো টাইম। পরবর্তী বাক্যটা খেয়াল করি। পরবর্তী বাক্যটা আছে দেখতে দেখতে 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে, এটাকে ইংলিশে বলা হয় ইটস 12 o'clock। ইটস 12 o'clock। দেখতে দেখতে, দেখতে দেখতে ইংলিশ হলো ইন নো টাইম। এটা আপনি প্রয়োজনে ইন নো টাইম আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।